আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় ওলামায়ে কেরাম আছে যাদের সামনে এরা বসার যোগ্যতা রাখে না। গত বছর আমরা চ্যালেঞ্জ করেছিলাম ব্রাদার রাহুলকে, যদি দম থাকে তো বসো পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতে, কিন্তু ওই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টই করে না। না বসবো না, যে নিজে কোরআন বই বিশুদ্ধভাবে পড়তে পারে না। বুখারী, মূল বুখারী যেখানে আকার একার ওকার কিছু নেই, জাবারদের পেশ কিছু নেই, ওই বুখারী যদি ওর সামনে রেখে দেন যে হ্যাঁ শেখ আপনি তো বিশাল পপুলার, এক লাইন, এক আপনাকে পারা বলতে বলছি না, এক লাইন বুখারী, এক লাইন বুখারী যদি রাহুল পড়ে দেয় তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া। ওই এক লাইন বুখারী যেটা আরবি ভাষায় লেখা, অনুবাদ না, মূল আরবি পড়ার ওর মধ্যে যোগ্যতা নেই। যে ব্যক্তি ইংলিশ জানে না, ইংলিশ রিডিং ভালো করে পড়তে পারে না, ওই নিজেকে বলছে আমি বিশাল বড় ইঞ্জিনিয়ার, আমি বিশাল বড় গবেষক, বিশাল বড় সায়েন্টিস্ট। গবেষণা করার জন্য ইংলিশ ভাষার অভিজ্ঞতা থাকার দরকার আছে না নাই? আছে। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, বড় কোনো বিজ্ঞ বিজ্ঞানী হওয়ার জন্য ইংলিশ ভাষা যদি তার জানা না থাকে মুশকিল আছে। এরা আরবি জানে না, আরবি পড়তে জানে না, অনুবাদ পড়ে পড়ে বলছে হ্যাঁ এটা জায়েজ ওটা না জায়েজ। এই যোগ্যতা 15 বছর মাদ্রাসাতে পড়তে হয় প্রায়, তারপরে একজন মুফতি হয়। আর এরা 1 জিবি নেট ডাউনলোড করে ফেসবুকে গিয়ে, ইউটিউবে গিয়ে, গুগলে গিয়ে সার্চ মারে আর নিজেকে মুফতি মনে করে। এত সহজ করে দিয়েছে মুফতি। আপনাদের একটা কথা বলে রাখি, আহলে হাদিসদের যত বক্তা ইউটিউবে আছে এদের মধ্যে 90% মৌলবীর অবস্থা হলো এই কোরআন জাবারদের বাদ দিয়ে, হাদিস জাবারদের বাদ দিয়ে 1 লাইন পড়ার মতো দক্ষতা এদের মধ্যে নেই। এদের মধ্যে ওরাই হলো বড় বক্তা, যে পীরের বিরুদ্ধে বলতে পারে, মাজারের বিরুদ্ধে বলতে পারে, উরুসের বিরুদ্ধে বলতে পারে, কবরের পরে দাফন আপনার দোয়া করা যাবে কিনা এর বিরুদ্ধে বলতে পারে, যত কুফর, যত শিরিক, যত সুন্নিদেরকে গালি দিতে পারে, ওই হলো এদের সবচেয়ে বড় মাওলানা, বড় বক্তা। যদি আপনার বিশ্বাস না হয়, আপনি আমার বক্তব্য রেকর্ড হচ্ছে, আর একবার শুনবেন বাড়িতে গিয়ে, আর ইয়াসিনের বক্তব্য শুনবেন, ব্রাদার রাহুলের বক্তব্য শুনবেন, ওই কয়েকটা কোরআনের আয়াত আর কয়েকটা হাদিস, আর মুমতাজুলের বক্তব্য শুনবেন, কয়েকটা কোরআনের আয়াত আর কয়েকটা হাদিস দিয়ে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছে, পাবেন না? ইয়াসিন বলবে যে আমার অমুক হিরোর সঙ্গে দেখা হয়েছিল, অমুক হিরোইনের সঙ্গে দেখা হয়েছিল, ওর বাপ যখন কমেডি করতে করতে জীবন পার করে দিল, ইয়েও কোথায় কোথায় ডাব চুরি করেছে, কোথায় মাছ চুরি করেছে, কোথায় কার সঙ্গে কি হয়েছে, ওই ঘটনা এসে স্টেজের মধ্যে বলে। তো তোকে তুই কোথায় ঘুরছিস না ঘুরছিস ওই ঘটনা বলার জন্য ডেকে নিয়ে এসেছে, নাকি কোরআন হাদিস বলার জন্য? আশ্চর্য কথা। আর মানুষ মনে করে হ্যাঁ বিশাল বক্তা, মানে যত বেশি হাসাতে পারে, যত বেশি কমেডি করতে পারে ওই বড় বক্তা। মুসলমান এটা কিয়ামতের আলামত। যে ওয়ারিসে নবী হবে, নবীর ওয়ারিস হবে, যে আলিম হবে, ওর কাজ হবে কোরআন হাদিস নিয়ে আলোচনা করা, কমেডি করা না। তা না হলে তোমার থেকে বড় কমেডি তো ভারতবর্ষে অনেক আছে, ওদেরকে ডেকে নিয়ে আসবে, তোমাকে কেন নিয়ে আসবে?